গোবিন্দের হাতের বাঁশি, গোবিন্দের দুটি চরণ ধরে কাঁদছে আর বলছে, দয়াময় আমাকে ফেলে চলে যেও না, আমাকে রেখে চলে যেও না। ভগবান আর থাকতে পারল না, বাঁশিকে চরণ থেকে তুলে বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলল, বাঁশি তুমি অমন করে কেঁদো না, আমি তোমাকে দাপারে রেখে যাব না, কথা দিলাম আগত কলিযুগে আমি যাব, যাবার সময় তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। বাঁশি বলছে, দয়াময় আগত কলিযুগে আমি তোমার সঙ্গে কোন রূপে যাব? এই দাপরে আমি বাঁশি হয়ে তোমাকে বেজে আনন্দ দেই, কিন্তু কলিযুগে আমি কোন রূপে যাব? কলিযুগে তুমি শিবা সঙ্গিনার শিখল বা মৃদঙ্গ হয়ে যাও। আগত কলিযুগে তুমি গিয়ে বাজবে, তোমার সুরে বিভোর হয়ে, তোমার তালে বিভোর হয়ে আমি হেমনন্দ বাহু তুলে হরিনাম সংকীর্তনে নৃত্য করব। গোবিন্দের হাতের বাঁশি হলো মা শ্রী খোল বা মৃদঙ্গ, চরণে ছিল নূপুর। নূপুর বলছে, দয়াময় আগত কলিযুগে তোমার হাতের বাঁশি যদি শ্রীখোল বা মৃদঙ্গ হয়, আর আমি তোমার চরণে থেকে তোমার লীলার অধিকার আমি পাবো না, আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে না? নূপুরকে বলল, নূপুর বাঁশি যদি খোল হয়, আগত কলিযুগে তুমি আমার চরণের নূপুর, কলিতে হবে করতাল। করতাল কই? করতাল নেই। গোবিন্দের হাতের বাঁশি হলো শ্রীখোল বা মৃদঙ্গ, আর গোবিন্দের চরণের নূপুর হলো করতাল। করতাল বেজে কি বলছে? করতাল 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 করে করে তাল দিয়ে করতাল করতাল করে করে তাল দিয়ে করতাল করতাল। করতাল কই? সব তোমাদের করতাল। হাত দুটো কি বাড়িতে আছে নাকি? দিদি ভাইদের হাত কই? দেখি কার কার হাত আছে। দাদা ভাইদের, ছোট ছোট ভাইদের, সবাই একটু জোরে জোরে করতালে। আপনারা একটু হাত তুলবেন সবাই। ও মায়েরা একটু হাত তুলো, হাত তুলো সবাই। দেখি কার হাতে কত জোর। এমন ভাবে করতালি দিতে হবে যাতে 1 বছর মনে থাকে। ঠিক সেইভাবে করে করে তালে দিয়ে করতাল করতাল করে করে তালে দিয়ে করতাল 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 করতাল। আর একটু জোরে, হ্যাঁ, করতাল করতাল বাবা করতাল করতাল করতাল। আচ্ছা, নিচে যারা বসে আছে ব্যাপারটা কি? হাতের নিচে কি নস্যির কোটো লুকানো আছে নাকি? গোপন জিনিস? করে করে তালে দিয়ে করতাল করতাল বাবা করতাল 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 করে করে তালে দিয়ে করতাল করতাল করে করে তালে দিয়ে করতাল হরে রামে রামে মিশাইয়ে করতাল করতাল নামে প্রেমে মিশাইয়ে করতাল করতাল হরে রামে রামে মিশাইয়ে করতাল করতাল প্রেমে মিশাইয়ে করতাল করতাল হরে রামে প্রেমে মিশাইয়ে অন্য তাল ভুলে গিয়ে প্রেমে মিশাইয়ে প্রেমে মিশাইয়ে তাল ভুলে গিয়ে প্রেমে মিশাইয়ে তাল ভুলে গিয়ে করতাল 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 করতাল। আজকে শ্রীখোল করতাল, সেই তালে তালে মহাপ্রভু ভাবাবেশে প্রেমাবেশে নৃত্য করছে মা। তা গৌরহরি যখনই নৃত্য করেছে, নিত্যানন্দ এসেছে। নিত্যানন্দ এসে মহাপ্রভুকে বলছে, ও ঠাকুর তুমি নৃত্য করছো, আমার বহুদিনের আশা, আমি তোমার সঙ্গে নৃত্য করব। নিত্যানন্দ এসে প্রভুর সঙ্গে নৃত্য করছে। সবাই বাহু তুলে ধ্বনি, আমার বাবারা হরির ধ্বনি। নিত্যানন্দ কেমন করে নৃত্য করছে? নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ বাহু তুলে নিত্যানন্দ নাচিছে, সংকীর্তনের তালে তালে নিত্যানন্দ নাচিছে, কীর্তনের তালে তালে হরি 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 বলে হরি
নৃত্য করবে আজকে। মহাপ্রভু যে নৃত্য করেছে, নিত্যানন্দ এসে নৃত্য শুরু করেছে। আর একজন এসেছে, মাকে এসেছে শিবাস। শিবাস এসে গৌরহরিকে ডাকছে, শিবাস তোমার কথা বলতে পারি, বলো। শিবাস বলছে, প্রভু গো, আমার অনেক দিনের আশা, আমি তোমার সঙ্গে নৃত্য করব। শিবাস নৃত্য করছে, মহাপ্রভুকে সামনে রেখে দুটি করো জোর করে। কেমন হবে? সবাই মেলানো ধ্বনি। শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে, দুটি করে জোর করে 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 শিবাস নাচিছে, হৃদঙ্গনে গৌর পেয়ে 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 হরি 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 বলে, হৃদঙ্গনে গৌর পেয়ে হরি 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 বলে, হৃদঙ্গনে গৌর পেয়ে হরি হরি বলে, শিবাস নাচিছে, শিবাস নাচিছে। কজন হলো মা? কজন নৃত্য করলো? কজন? গণনী? সর্বনাশ। মহাপ্রভু গুনে নাও, মহাপ্রভু, নিত্যানন্দ, শিবাস, কজন হলো? কজন হলো? তিনজন। পঞ্চতত্ত্ব নৃত্য করবে। আর একজন এসে মহাপ্রভুর বামে দাঁড়িয়েছে। কে দাঁড়ালো? বামে দাঁড়ানোর অধিকার যারা আছে সেই দাঁড়ায়। গদাধর পণ্ডিত মা, রাধারানীর কিঞ্চিত মাত্র অংশ। বৃন্দাবনে সবসময় রাধারানী যেমন তার বামে থাকতো, আজও এসে গদাধর নিজের স্থানের কথাটা ভুল হলো না। গদাধর এসে বলছে, প্রভু গো, আমার অনেক দিনের আশা, আমি তোমার সঙ্গে নৃত্য করব। গদাধরকে বামে নিয়ে মহাপ্রভু নৃত্য করছে। সবাই হলো ধনী মায়েরা। গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গদাধর নাচিছে, গৌরহরির বামে ধরে গদাধর নাচিছে, গৌরহরির বামে হরে গদাধর নাচিছে, গৌরহরির বামে ধরে গদাধর নাচিছে, গৌরহরির বামে হরে গদাধর নাচিছে, আনন্দয়ার ধরে নারে গদাধর নাচিছে, অনন্তয়ার ধরে নরে হরি 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 বলে, অনন্তয়া ধরে নরে হরি হরি বলে, অনন্তয়া ধরে নরে হরি বলে, অনন্তয়া ধরে নরে হরি বলে, গদাধর নাচিছে। মহাপ্রভু, নিত্যানন্দ, শিবাস, গদাধর, চারজন হলো প্রভুকে নিয়ে পঞ্চতত্ত্ব নৃত্য করবে। অমা, আর একজন সবার পিছনে এসেছে। কে? শান্তিপুরীর বুড়ো ঠাকুর অদ্বৈত আচার্য, যিনি গঙ্গার জলে তুলসী পাত্র দিয়ে আহ্বান করে প্রভুকে নিয়েছিলেন নদিয়া নবদ্বীপে। শান্তিপুর বাবলা অদ্বৈত পাঠ এখনো আছে মা, হাজার হাজার ভক্তের ভিড় হয় ওই অদ্বৈত পাঠে। সেখানে গেলে মনে হয় আজও স্বয়ং অদ্বৈত আচার্য বিরাজমান। সে অদ্বৈত ঠাকুর সবার পিছনে এসে বলছে, গৌর হরি, সবাইকে নিয়ে নৃত্য করছো, আর তুমি আমার কথাটা ভুলে গেছো। ও ঠাকুর, আমার অনেক দিনের বাসনা, আমি তোমার সঙ্গে নৃত্য করব। কেন পারবো না? সবাই নৃত্য করছে, আর আমি নৃত্য করতে পারবো না কেন ঠাকুর? হরি বল। মহাপ্রভু বলছে, অদ্বৈত, তুমি যে নৃত্য করবে পারবে? তোমার যে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। অদ্বৈত বলছে, ঠাকুর, তুমি আমার উপরটাই দেখলে, আমি বুড়ো হলে হবে কি, আমার মনটা তো এখনো বুড়ো হয়নি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমা, মানুষ বুড়ো হয়, মানুষের মন কখনো বুড়ো হয় কি বাবা? মন কোনোদিন বুড়ো হয়? মন কখনো বুড়ো হয় না। বৃদ্ধ মানুষ
তাতে আবার মোটা মানুষ প্রভুর সঙ্গে নৃত্য করছে মা। সবাই উলুধ্বনি দেবে জোর করে, কেমন? বয়স্ক মানুষ নৃত্য করছে তো, এমনিতেই বয়স হয়ে গেছে, তাতে আবার মোটা হয়ে গেছে, পাকা পাকা বড় বড় দাড়ি আর মোটা বড় ভরি। প্রভুর কাছে এসে নৃত্য করছে, তার আনন্দ এনেছে বলে কেমন করে নৃত্য করছে? অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচছে, পাকা দাড়ি মোটা ভুঁড়ি অদ্বৈত নাচিছে, আরে বাঁকা দাড়ি মোটা হরে অদ্বৈত নাচছে, পাকা দাড়ি মোটা ভুঁড়ি অদ্বৈত নাচিছে, আরে বাঁকা দাড়ি মোটা হরে অদ্বৈত নাচছে, ওরে নাচি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছে এনেছে আর গঙ্গাধর তুলসী দিয়ে, এনেছে এনেছে বলে, হরি বল। তুলসী দিয়ে এনেছে এনেছে বলে, তুলসী দিয়ে, এনেছে এনেছে বলে, তুলসী দিয়ে, অদ্বৈত নাচছে, অদ্বৈত নাচে। পঞ্চতত্ত্ব একসঙ্গে মহাপ্রভু নিত্যানন্দ, শ্রীবাস গদাধর অদ্বৈত আচার্য, শিবা স্বয়ঙ্গেনার মাঝে বাজলো রে উলুধ্বনি মায় উলুধ্বনি, শিবা স্বয়ঙ্গেনার মাঝে বাজল রে মাধব, শিবা স্বয়ঙ্গিনার মাঝে বাজলো রে হরি বল, শিবা স্বয়ঙ্গেনার মাঝে বাজল রে মাধব, নিতাই নাচে গৌড় নাচে, নাচে গদাধর, নাচে গৌড় নাচে, নাচে গদাধর, নিতাই নাচে গৌড় নাচে, নাচে গদাধর, নিতাই নাচে গৌড় নাচে, নাচে গদাধর, নিতাই নাচে গৌড় নাচে, নিতাই নাচে গৌড় নাচে, নাচে গদাধর, উলুধ্বনি মারা, গৌড় নাচে, নাচে গদাধর, নিতাই নাচে গৌড় নাচে, নাচে গদাধর। ওগো তার মধ্যে নাচে আমার, ও নাচে অদ্বৈত গোসাই, তাহার মাঝে নাচে আমার অদ্বৈত গোসাই, তাহার মাঝে নাচে আমার অদ্বৈত গোসাই, আরে তাহার মাঝে নাচে আমার অদ্বৈত গোসাই, তাহার মাঝে নাচে আমার অদ্বৈত গোসাই, উলুধ্বনি স্বয়ঙ্গিনার মাঝে বাজিল রে মাধব, শিবা স্বয়ঙ্গিনার মাঝে বাজলো রে মাধব, আর শিবা স্বয়ঙ্গিনার মাঝে বাজিল রে মাধব, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তনের মাঝে, নাচে রে গৌরাঙ্গ সংকীর্তন মাঝে, নাচে রে গৌরাঙ্গ সংকীর্তনের মাঝে, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তনের মাঝে, গোরা রাঙা পায়ে, ওগো রাঙা পায়ে সোনার নপুরের অনুঝুলা বাজে, গোরা রাঙা পায়ে সোনার নপুরের অনুঝুলা বাজে, ওরে রাঙা পায়ে সোনার মোরে নজর বাজে, রাঙা পায়ে সোনার নপুরের অনুঝুলা বাজে, রাঙা পায়ে সোনার মোরে নজর বাজে, শিবা স্বয়ঙ্গিনার মাঝে বাজিল রে মাধব, শিবা স্বয়ঙ্গিনার মাঝে বাজলো রে মাধব, আর শিবা স্বয়ঙ্গিনার মাঝে বাজিল রে মাধব। আমার পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচিছে, বাহুতলে বাহুতলে পঞ্চতত্ত্ব নাচিছে, শিবা স্বয়ঙ্গিনার মাঝে 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 পঞ্চতত্ত্ব নাচিছে, শিবা স্বয়ঙ্গিনার বাবা হেমরন্দ বাহুতলে শিবা স্বয়ঙ্গিনার হরি বল, হরি বল মাঝে, বাহু তুলে, শিবা স্বয়ঙ্গিনার মাঝে বাহু তুলে, আমার পঞ্চতত্ত্ব নাচিছে, পঞ্চতত্ত্ব নাচে। পঞ্চতত্ত্ব একসঙ্গে শিবা সঙ্গিনায় নৃত্য হলো। বাসুদেব আমার বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, বাসুদেব বাসুদেব ঘোষে কহে হরি বল, হরি বল, বাসুদেব বাসুদেব ঘোষে কাহে মনের হরিষে, রস রস গোড়া চাঁদ করিলা প্রকাশে, রস গোড়া চাঁদ করিলা প্রকাশে, দশ গোরা চাঁদ করিল প্রকাশে, এবে প্রকাশ করিল, এবে প্রকাশ করিলা, এবে প্রকাশ করিল, এবে প্রকাশ করিলা, রস রস গোড়া চাঁদ এবে প্রকাশ করিল, রস রস গোড়া চাঁদ এবে প্রকাশ করিলা, দশ গোরা চাঁদ এবে প্রকাশ করিল, রস রস গোড়া
রস করিল প্রকাশ গো আয়া চাষি রস করিল প্রকাশ রস রস করিল প্রকাশ গো আয়া ও রস রস করি মনে রে করিলা সগায়া করিলা সগায়া জয় কৃষ্ণ জগন্নাথ, জয় নীলাচলবাসী, শ্যাম সুন্দর মদন মোহন, মধুর মধুর হাসি। ওরে ব্রজবাসী, তোরা কৃষ্ণ নাম নে না, তোরা রাধা নাম নে না। দাদা জয়া দিদি জয়া বৃন্দাবন মাঝে, আর তাতার ছয়া তিথির ছয়া সখী শনে নাচে।
কি বলেন আছে দুটি 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 ভাই চৈতন্য নিতাই তিনি কে বাবা তিনি হচ্ছেন আমাদের এই জগতের কর্তা তাই তো তাই যদি হয় তাহলে আমার শ্রীখোলে কি বলছে দেখেন রসের আশা করিলাম কাছে গায়া ধনী 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 ললিতা ধনী রুনু ঝুনু তারা বাদ হতো বাদ হতো ধেই না তো ধেই তোর ধেনে ধেনে বল হতো তোর ধেনে তাকতে না তিনি খেলা দাদা তাকে তোমাকে রাখে হেন তাকে ধার হেন তাকে ধার হেন তাকে রসের আশা করিলাম কাছে গায়া কহ কহ কৃষ্ণ কথা কহ কহ কৃষ্ণ কথা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা তাই তো বাবা কৃষ্ণকে না জগতের কর্তা তাই যদি হয় ধর 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 পুলকিত মনে যমুনার জলে নাচো তো ধৈরা ধৈরা ধা ধৈরা ধৈরা ধা ধৈরা ধৈরা না জগতের কর্তা বাবা তাই যদি হয় ধর 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 পুলকিত সরু ধুতিকানি পড়িতে না জানি বাঁধিতে না জানি কে অল্প বয়সে প্রীতি করিয়া চলে গেলে কোন দেশ এখন আমার সময়কাল ফুলে ফলে মোর ভরেছে ডাল ফুলে ফলে কত ঝরেছে পাতা নাচ এসে তুমি দাঁড়াবে কোথা নাচ নাচ বলে খুঁজে খুঁজে মরে নাচ তোমাকে পাই না কি যন্ত্রণা বিধির ঘটনা তাই তো মরণ হয় না করিলাম কাছে গায়া রস রস করিলা প্রকাশ গো রসের আশা করিলাম